নমস্কার বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছের বড়া রেসিপি। দেখুন বন্ধুরা, মাছগুলো অনেক ছোট। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে নিলাম চাল কুমড়োর পাতাগুলো ভালো করে ধুয়ে নুন দিয়ে মেখে রেখেছিলাম। এখন ভালো করে চিপে তুলে নিয়েছি। আর রান্নার জন্য মশলা করে নিয়েছি সর্ষে বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প সরিষা তেল। এবার দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এই ছোটো মাছের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। এই ছোটো মাছগুলো যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। বেশি ছোটো তাই পাতার মধ্যে করে বড়া করে নেব। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো মাখা হয়ে গেছে। এবার পাতার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন পাতাগুলো সুন্দর করে মুড়ে নেব। আপনারা দেখুন আমি কিভাবে বড়াগুলো তৈরি করি। এই ছোটো মাছগুলো দিয়ে বড়া না করে তরকারিও কিন্তু রান্না করা যেত, কিন্তু তাহলে কী হবে, মাছগুলো ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে। তার জন্য আর এভাবে রান্না করলাম না, মাছগুলো দিয়ে বড়া করে নিলাম। আপনারা যদি ছোটো মাছ দিয়ে এভাবে বড়া করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সুস্বাদু একটি রেসিপি। আমার এই ভিডিওটা আপনারা ভালো করে দেখলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এমন সহজ আর সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো বড়া আমি তৈরি করে নিলাম। আমার চাল কুমড়োর পাতাগুলো আজ বেশ ছোটো ছিল, তাই এখানে বাটিতে নিলাম 2 চামচ বেসন। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। পাতাগুলো ছোটো হওয়ার কারণে যাতে বড়াগুলো খুলে না যায়, তাই একটু বেসনে ডুবিয়ে বড়াগুলো ভেজে নেব। আর যদি পাতাগুলো বড় সাইজের হয় তাহলে বেসন দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই বড়াগুলো সুন্দর করে ভেজে নেওয়া যাবে। দেখুন বন্ধুরা, এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল অল্প গরম হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দেব। সবগুলো বড়া এভাবে বেসনে ডুবিয়ে দিয়ে দেব। আর চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে বড়াগুলো ভালো হবে না, পুড়ে যাবে উপর থেকে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো বড়া দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। আমি বড়াগুলো 5 মিনিট পর পর এভাবে একটু উল্টে পাল্টে দিয়েছি। আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিব কীভাবে করলাম। আর চুলার আঁচটা অবশ্যই লো করে নিতে হবে, না হলে বড়াগুলো পুড়ে যেতে পারে। আমার এই ছোটো মাছের সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোটো মাছের বড়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।